বন্ধুরা, আজকে করেছি বোয়াল মাছের ঝাল। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর কীভাবে রান্নাটা করলাম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো চলো রান্নাটা শুরু করি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো রান্না করব বোয়াল মাছ দিয়ে, মশলা দিয়ে করব, তেল ঝাল করব। তো বোয়াল মাছ নিয়েছি দেখো, আর নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা পাকা লঙ্কা আর টমেটোটা দিতেই হবে, কারণ কি টমেটো দিলে পরে খুবই ভালো লাগবে খেতে বোয়াল মাছটা। তো দেখো এখন লবণ হলুদ মাখিয়ে নেব, বোয়াল মাছটা মাখিয়ে ভাজা করে নেব, আর মশলাটা বেটে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে বোয়াল মাছটা আমি মেখে নেব। একটা করে নিয়েছি। তো এখন আমি কড়াইটা তেল গরম করতে বসিয়ে দেব। কড়াইতে পুরো তেলটা গরম হয়ে গেছে। তো একে একে এখন মাছগুলো লাল লাল করে আমি ভাজা করে নেব। সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। লাল লাল করে মাছটা আমি ভাজা করে নিয়েছি। তো এখন আমি তুলে নেব মাছটা। সুন্দর করে ভাজা করে নিয়েছি, আমি সব মাছগুলো এখন তুলে নেব। মাছটা নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। তো এখন জিরে আর এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলে। ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা এখন সুন্দর করে লাল লাল করে আমি ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা করে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ আর রসুন বাটাটা একসঙ্গে বেটে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে এখন কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন টমেটো কুচিটাও দিয়ে দেব। একদম ছোটো ছোটো করে টমেটো কুচি করে দিয়েছি। আর আমি কষানোর জন্য কোনো জল দেব না, এই টমেটো থেকেই যেই জলটা বেরোবে সেই জলটা দিয়েই কষানো হয়ে যাবে মশলাটা। আর খুব সুন্দর করে কষিয়ে নিলে পরে তরকারি খুবই ভালো লাগে খেতে। তো আমি এখন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা দেখো, কষানো প্রায় হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো হলুদ, লবণ দিয়ে কষিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি জল দিয়ে দেবো। আর খুব বেশি ঝোল করব না। তো এখন ঝোলটা ফুটতে থাকবে। ঝোলটা ফুটে গেছে কত সুন্দর করে। তো এখন আমি মাছ দিয়ে দেবো একে একে, সব মাছগুলো সবগুলো একসঙ্গেই দিয়ে দিলাম। তো এখন ফুটতে থাকবে, আর একটু ফুটবে। বন্ধুরা, হয়ে গেছে। আর মাছটা দিয়ে বেশিক্ষণ আমি ফুটাবো না, কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দিতে হবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো। তো এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো হয়ে গেছে তরকারি, এখন আমি নামিয়ে দেবো। আর গরম মশলা দেবো না, ধনেপাতা কুচিটাই দেবো। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আমি নামিয়ে দিচ্ছি।